ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নতুন নোটিশ পলিটেকনিক স্টুডেন্ট ট্রান্সফার রিলেটেড 25 তারিখে এই নোটিফিকেশান চলে এসেছে। যেরকম প্রতি বছর আসে পলিটেকনিক স্টুডেন্ট ট্রান্সফার হবে, অর্থাৎ কলেজে যেখানে তোমরা পড়তে, তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে এখন আসছো, তোমরা কলেজ চেঞ্জ করতে পারো। কিভাবে চেঞ্জ করবে, কবে অ্যাপ্লাই করবে, এই প্রসিডিওর কী কী বৃত্তান্ত, কেন করবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা এর জন্য এলিজেবল, সমস্ত নিয়ে কিন্তু কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর পলিটেকনিক স্টুডেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে গভর্নমেন্ট পলিটেকনিক, গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক এরা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল। সেই ক্ষেত্রে তোমাদের যে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যে ট্রান্সফারের ক্ষেত্রে চেঞ্জ অফ ইনস্টিটিউশন ইন দ্য সেম ডিসিপ্লিনারি গভর্নমেন্টস পলিটেকনিক আর উইদিন দ্য এক্সপেক্টেড সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, তো সেইখানে কিন্তু তোমরা যে ডিসিপ্লিন থাকছে সেখানে কিন্তু সেম থাকবে, শুধু তোমরা ইনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারবে, অর্থাৎ কলেজ চেঞ্জ করতে পারবে, ট্রেড কিন্তু চেঞ্জ হবে না। এবং সেই ক্ষেত্রে 25 তারিখেই এই পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে, যেখানে লেখা থাকবে যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে WBSCT পোর্টালে। তো স্টুডেন্ট ট্রান্সফার তোমরা আবেদন করতে পারবে, রেজিস্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। দুটো চয়েস কিন্তু তোমরা দিতে পারবে, দুটো গভর্নমেন্ট পলিটেকনিকের চয়েস তোমরা দিতে পারবে। ট্রান্সফার পলিসির ক্ষেত্রে তোমাদের যেটা দিয়েছে ওপরে মেনশন বিষয়টা আমি তোমাদের বলে দিলাম। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা ভিডিওটি দেখছো অনেকে সাবস্ক্রাইব করো না, তাদের উদ্দেশ্যে বলছি। আর তোমাদের যে ভ্যাকেন্ট সিটগুলো থাকবে গভর্নমেন্ট পলিটেকনিকে তার বেসিসেই ট্রান্সফার হবে। এবার ট্রান্সফার কিভাবে হবে তার প্রসিডিওর, 50-50 ওয়েটেজ থাকবে। তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরাই এলিজেবল। সেই ক্ষেত্রে তোমাদের কোনো ক্ষেত্রে যদি ফেল আর ব্যাক থাকে তারা কিন্তু সেই ক্ষেত্রে অ্যালাউ হবে না, এটা কিন্তু মেরিট বেস ক্রাইটেরিয়া। এবং তোমাদের ওয়েটেজ ফার্স্ট সেমিস্টারের যে মার্কস, তুমি ফার্স্ট সেমিস্টারে যত পার্সেন্টেজ বা GPA পেয়েছো আর তোমার মাধ্যমিকের যে মার্কস তার বেসিসে ওয়েটেজে 50-50 হবে। তো এখানে ভোকলেটের কোনো ব্যাপার নেই, পুরোটাই জেক্সপো স্টুডেন্টরাই ট্রান্সফার হবে। তো সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট সেমিস্টারে ব্যাক থাকলে তুমি ট্রান্সফারের জন্য নট এলিজেবল, সেকেন্ড সেমিস্টারে ব্যাক থাকলে নট এলিজেবল। শুধুমাত্র তুমি যদি দুটো সেমিস্টার ক্লিয়ার করো এবং ফার্স্ট সেমিস্টারে মার্কস ঠিকঠাক থাকে এবং মাধ্যমিকের মার্কস ঠিকঠাক থাকে, তার 50-50 ওয়েটেজের বেসিসে ট্রান্সফার হয়। সবার প্রথমে TFW EWS স্টুডেন্টরা ট্রান্সফার পাবে, সেকেন্ড প্রায়োরিটি পাবে PWD এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারপরে পাবে হচ্ছে মেয়েরা, এবং তারপরে কিন্তু যে স্টুডেন্টের ফাদার এবং মাদারের মেডিকেল কন্ডিশন ইস্যু রয়েছে সেই ক্ষেত্রে অথেন্টিকেশন ডকুমেন্ট সার্টিফাইড করতে হবে। রেজিস্টার ফিজিশিয়ান যারা রয়েছে গভর্নমেন্ট হসপিটাল থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদেরটাও দেখা হবে নাম্বার 4-এ। নাম্বার 5-এ হচ্ছে যাদের কোটা রয়েছে SC ST OBC অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু আদার্সদের যেটা জানানো হয়েছে যে প্রায়োরিটি গিভেন করা হবে ফার্দার যে সমস্ত স্টুডেন্ট যাদের বয়স বেশি। তো এই বিষয়গুলোতে কিন্তু জানানো হয়েছে। এবং এই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু যেটা বলেছে, আমি যেটা বললাম এটা তাদের ফ্যাকাল্টিদের, এই বিষয়গুলো কোনো ক্ষেত্রে যদি কোনো কোটাতে পায় সেই অপশান যদি না দেখাতে পারে তাহলে তারা নট এলিজেবল। এই পার্টগুলো দিয়েছে, যে ডকুমেন্টসগুলো অনুযায়ী তারা কলেজ পাচ্ছে সেটা যদি না দেখাতে পারে তারা কিন্তু ট্রান্সফারেবল হবে না। এবং ফ্যাকাল্টিদের ক্ষেত্রে এই যে ট্রান্সফার আউট, ট্রান্সফার ইন, এই প্রসেসগুলো দেখে নিতে হবে। এবং এই স্টুডেন্ট লগ ইন ভ্যালিডেশন থাকবে 20/8 পর্যন্ত, ইনস্টিটিউট লগ ইনেও তাই, নির্দিষ্ট প্রসেসে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। আর নিচে এই যে অ্যাক্টিভিটি, 25 তারিখ থেকে পোর্টাল খুলবে, 8 তারিখ পর্যন্ত ওপেন থাকবে আগস্টের, জুলাইয়ের 25 তারিখে খুলবে পোর্টাল, অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা আগস্টের 8 তারিখ পর্যন্ত। আগস্টের 11 তারিখে রেজাল্ট বেরোবে তোমাদের ট্রান্সফারের, এবং তারপরে কিন্তু 20 তারিখে তোমাদের নিউ ইনস্টিটিউশনে গিয়ে অ্যালট হতে হবে। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, চ্যানেল থেকে তোমরা প্রচুর আপডেট পাবে।